এনলাইটেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা যে ম্যাথের প্র্যাকটিস সেট করব বলেছিলাম, তো সেটা আজ থেকে শুরু করছি এবং কন্টিনিউ চলবে। তো আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্যাটার্নে কোয়েশ্চেন হয়, তো সেইগুলো আমরা আজকে শুরু করছি এবং আরেকদিন আমরা সঙ্গে রেলের জন্য যে কোয়েশ্চেন হয় বা সেন্টারের যে কোয়েশ্চেন হয়, তো সেই লেভেলের করব। তো আজ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য সেট করছি প্র্যাকটিস সেট, তো সেটা বাংলায় করবো এবং গ্রুপ ডির জন্য আমরা ইংলিশে সেট করবো, যাতে দুটো ল্যাঙ্গুয়েজে আমাদের ঠিকঠাক চলে। তো সেটা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমাদের ভালো লাগবে। তো চলো, টোটাল 25টা ম্যাথ আছে আমাদের। শুরু করি আজকের সেশন। কি বলছে ফার্স্ট, একটি রেডিওর মূল্য 30% বৃদ্ধি পায়। রেডিওর মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে? কত হ্রাস করতে হবে চেয়েছে, তাই তো? চলো, তাহলে 100 টাকা আগে মূল্য ছিল, ধরে নিচ্ছি। তাহলে এখন কত হয়েছে? 130 টাকা। কত টাকা বেড়েছিল? 30 টাকা বেড়েছিল। আমাকে কী করতে হবে? 30 টাকা কমাতে হবে। তাহলে 30 টাকা কমাতে হবে কত টাকায়? 130 টাকায়। 100 টাকায় কত পার্সেন্ট চেয়েছে, যেহেতু 100-র মধ্যে বের করতে হবে। শূন্যর সঙ্গে শূন্য ক্যান্সেল, তাহলে কত হলো? 300/13। 13 দুগুণে 26, 3 13 39, 1/13। এত কি? এত পার্সেন্ট। তাহলে অপশান নাম্বার সি। ক্লিয়ার? চলো, আর তাড়াতাড়ি করবো যাতে 25টা ম্যাথ আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, ঠিক আছে? চলো নেক্সট। কি বলেছে? কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? তার মানে বলেছে কি 1 টাকা থাকলে আমার 4 টাকা হতো। তাহলে ইন্টারেস্ট কত? 3 টাকা। 3 টাকা যদি ইন্টারেস্ট হয়, তাহলে আমার সরল সুদের হিসাবে বলতে পারি কি 3 টাকা সমান কত হবে? 1 ইন্টু আর রেট হচ্ছে 12%। টিটা তো আমি জানি না, বাই কত? 100। ক্লিয়ার? তাহলে 3 4 12, 4 25 100। তাহলে টি সমান কত হবে? 25। তাহলে কত বছরে হবে? 25 বছরে। তাহলে অপশান নাম্বার বি। ক্লিয়ার? চলো নেক্সট। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে আমাকে বের করতে বলেছে x/1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু। এক ভ্যালু পুটিং মেথডে হয় আর নর্মাল মেথডে হবে, দুটোই দেখিয়ে দিচ্ছি। ভ্যালু পুটিং মেথডে আমি বলতে পারি x প্লাস 1/x এর ভ্যালু দিয়েছে, তো x এর ভ্যালু 1 ধরে নাও। x1 1। দেখো এখানে 1 বসাবো, এখানে প্লাস 1/1 মানে কত? 1। তাহলে 1 প্লাস 1 2। তার মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। স্যাটিসফাই যদি করে তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দাও। কী পাবো? 1/1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার কত? 1/3। অপশান এ। আর বাই প্রসেস যদি যাই তাহলে কী হবে? এক্স প্লাস 1/x দিয়ে দিয়েছে, এক্স প্লাস 1/x দিয়েছে কত? 2। তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু 2x। ফাইন কী করতে দিয়েছে? x/1 প্লাস এক্স, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত? 2x। তাহলে কত আসবে? x/2x আর x যোগ করবো কত? 3x। এক্সের সঙ্গে এক্স ক্যান্সেল, কত পড়ে থাকবে? 1/3। এটা বাই প্রসেস আর ভ্যালু পুটিং মেথডটা তো আমাদের আছে। ক্লিয়ার? চলো নেক্সট। কী বলেছে? x ইজ টু ওয়াই দিয়ে দিয়েছে 2:1। তাহলে চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই চেয়েছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি ওয়াই স্কোয়ার উপরে কমন নিচ্ছি, তাহলে কী পাবো? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1। আর নিচেও ওয়াই স্কোয়ার কমন নেবো, দিয়ে কেটে দেবো। তাহলে কী পড়ে থাকলো? এখানে থাকবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আর এক্স বাই ওয়াই মানে কত? 2/1। তাহলে কত আসবে এখানে? 4/1 মাইনাস 1 বাই কত? 4/1 প্লাস 1। তাহলে 4/1 মানে তো 4ই হবে। তাহলে 4 থেকে 1 সাবস্ট্রাক্ট মানে কত? 3। আর 4-এর সঙ্গে 1 অ্যাডিশন 5। তাহলে অপশান নাম্বার বি, 3:5। ক্লিয়ার? নেক্সট।
বেস্ট অঙ্ক, এটা বেস্ট মেথডে করবো। দেখো কী বলেছে, একজন ফল বিক্রেতা 12 টাকায় 15টা কলা কিনে 15 টাকায় 12টা হিসেবে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে শতকরা লাভ কত চেয়েছে। তাহলে দেখো 12 টাকায় কিনছে কত, 15টা কলা, ওকে। 15 টাকায় কিনছে, 15 টাকায় কী করছে, 12টা কলা বিক্রি করে দিচ্ছে। কোনাকুনি গুণ করে দাও, বাস কত আসবে, 15 15 225, 12 12 144। তাহলে 225 আর 144, কত টাকার লাভ হয়েছে 144 থেকে, এটা কত টাকার লাভ, 4 আর 1 5 8, 81 টাকা। তাহলে 81 টাকার লাভ কত টাকায়, 144 টাকায়। 100 টাকায় কত, কত দিয়ে কাটবো, 9 দিয়ে কাটি না 4 দিয়ে কাটি, 4 3 12, 2 24, 4 6 24, 4 25 100, 9 9 81, 9 4 36, 25 9 225, 225/4 মানে কত, 225/4 মানে 4 5 20, 4 6 24, 1/4 এত। তাহলে অপশান নাম্বার কি, এ। ক্লিয়ার। চলো নেক্সট, একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 5 সেকেন্ডে এবং 216 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 45 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত, তাই তো। তো ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য কত, x মিটার, সেটা কী করছে 9 সেকেন্ডে অতিক্রম করছে। এটা কি, তার গতিবেগ, ট্রেনের গতিবেগ। আর এই গতিবেগটা প্ল্যাটফর্মের গতিবেগকে, একই গতিবেগ তো ট্রেনটা সমান হবে, তাই না। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় কী করবো, x + 216, কারণ প্ল্যাটফর্ম নিজে, প্ল্যাটফর্ম গোটাটাকে অতিক্রম করতে হবে এবং ট্রেনটাকে গোটাটাকে অতিক্রম করতে হবে, বাই 45। তাহলে এটা কী হবে, তখন ট্রেনের গতিবেগ। তাহলে দুটো গতিবেগ কী হবে, সমান হবে। তাহলে দুটো গতিবেগ সমান করে দেন, 9 5 45, 5x আর x দিয়ে গেলে কত হবে, 4x = কত, 216। তাহলে x = কত, 4 5 20, 4 4 16। তাহলে অপশান নাম্বার সি। বোঝা গেছে না, যায়নি, ক্লিয়ার। চলো নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সঙ্গে 9 যোগ করলে অনুপাত হয় 3:4, বৃহত্তম সংখ্যা চেয়েছে। দিয়েছে কি 2:3, পরে বলেছে কত 3:4। তাহলে এখানে রেশিওতে কত বেড়েছে, এদিকেও 1 এদিকেও 1, তাই তো। তাহলে 1টা কেন বেড়েছে, এই 9টা যোগ করার জন্য। তাহলে 1 মানেই হচ্ছে 9। বৃহত্তম সংখ্যা মানে কত, 3-এর ভ্যালু চেয়েছে। 2 আর 3-এর মধ্যে বৃহত্তম 3, তাহলে 3-এর ভ্যালু কত হবে, 27। তাহলে অপশান নাম্বার সি। ক্লিয়ার। চলো নেক্সট, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে মোট কতগুলো মুদ্রা আছে। তাহলে সংখ্যা কত কত, সংখ্যা দিয়েছে 2:3:7, আর টোটাল কত আছে 384টা। তাহলে টোটাল মুদ্রা কত আছে আমার, 7 আর 3 10 আর 2 12। তাহলে 12 মানে কত দিয়েছে, 384। 1 মানে 3 12 36, 2 24, 12 2 24 32। তাহলে 2-এর ভ্যালু কত হবে 64। তার মানে 2 টাকার 2 হচ্ছে কত 64টা। 3 3 2 6, 3 3 9, আর 7 মানে 7 2 14, 4 হাতে 1 321 22, 224। ক্লিয়ার। তাহলে 1 টাকার সংখ্যা কত 2, তার মানে 64টা, তার মানে 64 ইন্টু 64 ইন্টু 1 টাকা, তাহলে কত আসবে 64 টাকা। এটা 50 পয়সা মানে কত, 2 দিয়ে ভাগ হবে, তাই না। 2 দিয়ে ভাগ হলে কত টাকা হবে, কারণ দুটো 96টা 50 পয়সা, তার মানে টাকা করতে হলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে 48। আর এটাকে কত দিয়ে ভাগ করবো, 25 পয়সা আছে, তোমরা 4 দিয়ে ভাগ করবো। 4 5 20,
2 4 6 24, তাই তো? তাহলে কত হবে 56। তাহলে এদের অ্যাড করে কত হবে 6 আর 4 10 আর 8 18 8 হাতে 1 6 আর 4 10 5 15 কে 16 168 টাকা। তাহলে মুদ্রা মোট অনুপাত মোট মূল্য কত 168। ক্লিয়ার? নেক্সট কি বলেছে 1 গ্লাস শরবতের সিরাপ ও জলের অনুপাত 5:1। তাহলে 5:1 আছে কি সিরাপ ও জল। ওই শরবতে কত অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সমান হবে। আচ্ছা তাহলে এটা কত হবে 1:1 হবে। আমার অনুপাত বলেছে তো 1:1 হতে হবে, তাই না? তাহলে দেখো এখানে মোট অনুপাত কত, মোট অনুপাত এখানে 6। তাহলে এখানেও আমাকে কী হতে হবে 6 হতে হবে। 6 হতে গেলে একে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, একেও 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3:3 হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি মোট জল আমাকে কী করতে হবে সর্বত্র তুলে নিতে হবে, সর্বত্র জলও থাকবে ইয়েও থাকবে। তাহলে আমি মোট ধরে নেবো 5, টোটাল অংশ আমি ধরে নেবো 5। 5-এর থেকে আমার কত হয়েছে 3 হয়েছে, মানে কত কমেছে 2 কমেছে। তাহলে টোটাল আমার কী চাইছে সিরাপ ও জলের কত অংশ তুলে নিতে, ওই শরবতের কত অংশ তুলে নিতে হবে। তাহলে কত অংশ 2/5 অংশ, অপশান সি। বোঝা গেছে? ওকে নেক্সট এটা দিয়েছে বিশাল বড় অঙ্ক, কী করতে হবে ভাঙতে হবে না, ভাঙবো না। আমরা জানি যদি 1 পূর্ণ জাস্ট একটা দেখাচ্ছি এক্সাম্পলে এরকম থাকে তাহলে আমরা কী লিখতে পারি 3/2 লিখতে পারি। তো তখন এটা মানে কি 1 + 1/2 নয়, 1 × 1 দিকে 1 + 1/2 লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। তাহলে সেইভাবেই আমরা করব। ঠিক আছে, তো দেখো 999 + 1/7, আবার 999 2/7, 999 3/7, 999 + 4/7, 999 + 5/7, 999 + 6/7। তাহলে আমার 999টা কতবার আসছে 1 2 3 4 5 6 বার। তাহলে প্রথমেই 999কে 6 দিয়ে গুণ করে বাইরে রেখে দাও। তাহলে কী আসবে ভেতরে আসবে 1/7 প্লাস হয়ে যাবে তো এটা। ওকে, প্লাস কত 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। ক্লিয়ার? সরি লেখাটা গড়বড় হয়ে গেছে। তো দেখো যদি 1000 থাকতো 6 দিয়ে গুণ করলে কত 6000, 6000 থেকে 4 বাদ দেবো, সরি 6 বাদ দেবো, তাহলে কত হবে 5994 এখানটা প্লাস দেখো সব করে যোগ হয়ে যাবে 6 আর 5 11, 11 আর 4 আর 6 আর 4 10, 10 আর 20 আর 1 21, 21/7 কত আসবে 3। তাহলে কত আসবে 5997। ক্লিয়ার? অপশান নাম্বার ডি। বোঝা গেছে? নেক্সট দারুণ মেথডে করবে এটা। কেউ চক্রবৃদ্ধি সুদ এরকমভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আছে আমাদের কী আছে P × 1 + R/100 এই ফর্মুলা আছে, বাট এটা আমরা করব না। কি করব দেখো এত টাকা কী আছে টোটাল প্রিন্সিপাল আছে 7500 টাকা, চক্রবৃদ্ধি সুদ বলেছে, তারপর টোটাল সুদ আসল কত হবে যোগ করে দেবো। তাহলে 7 2 5 9 14 8 এটা হবে। ক্লিয়ার? এদের অনুপাত বের করো কত আসবে, কত দিয়ে কাটবো 3 দিয়ে কাটি 3 25, এটা কত আসবে 3 দিয়ে কাটলে 3 × 2 = 6 8 0 9। কী বলেছে 2 বছরে, তাহলে 2 বছরে হলে স্কোয়ার রুট করে দেবো, যদি 3 বছর বলতো কিউবিক রুট করে দেবো। তাহলে এটা কত আসবে 50, এটা আসবে 53। ক্লিয়ার? তাহলে 50 থেকে 53 হচ্ছে কত বেড়েছে 3, কতর মধ্যে 50-এর মধ্যে 100-র মধ্যে কত, এটাই রেট অফ ইন্টারেস্ট। সরি 50 তো, তাহলে কত হবে 0-এর সঙ্গে 0 ক্যান্সেল, 5 2 × 10, তাহলে 3 2 × কত 6। তাহলে অপশান নাম্বার সি 6%। P × 1 + R/100 করে করলেও হতো, বাট এটাই বেস্ট মেথড। ঠিক আছে, চলো নেক্সট। কোনো সংখ্যার
বর্গ থেকে 9 স্কোয়ার বিয়োগ করলে 544 পাওয়া যায়। তো মানে 544-এর সঙ্গে 9 স্কোয়ার যোগ করে দেবো, তাই তো? তাহলে 544 প্লাস 9 স্কোয়ার, তার রুট বর্গ করতে বলেছে, বাস। তাহলে 544 প্লাস 9 স্কোয়ার কত? 81। তাহলে 544 আর 81 625, তার রুট করলে কত আসবে? 25। তাহলে 25 স্কোয়ার থেকে 9 স্কোয়ার বাদ দিলে আমরা কত পাবো? 544 পাবো। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে? 3টি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে আমার 6, লসাগু 420। দুটি সংখ্যা 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যা কত? আচ্ছা, 12 আর 30 বলেছে, তাই তো? তৃতীয় সংখ্যাটা আমাকে চেয়েছে। তাহলে 12 আর 30-এর মধ্যে আমার, তার মানে এর মধ্যে কী আছে? এই যে তৃতীয় সংখ্যাটা, এর মধ্যে আমার কী আছে? 6 তো থাকবেই গসাগুর মধ্যে, তাই না? এটা কিছু একটা থাকবে, তার সঙ্গে 6 গুণ থাকবে। এর সঙ্গে যেমন কী আছে? 5-এর সঙ্গে 6 গুণ আছে। এর সঙ্গে কী আছে? 2-এর সঙ্গে 6 গুণ আছে, তবেই তো 6 লসাগুতে এসছে, সরি গসাগুতে এসছে, তাই না? তার মানে এখানে 2, এখানে 5, আর এখানে কিছু একটা গুণ করলে আমার কত আসবে? 480। আর লসাগুর মধ্যে কী আছে? গসাগুটা ঢুকে আছে, তাহলে কী আসবে? 420/6 যদি আমি করি, তার সঙ্গে যদি 2 আর 5কে ভাগ করে দিই, তাহলে দেখো আমার এই সংখ্যাটা চলে আসবে, এইখানে যে সংখ্যাটা, ঠিক আছে? 5 দুগুণে 10, 0 কাটা 6, 7 42। তাহলে এখানে যে সংখ্যাটা ছিল সেটা কত ছিল? 7 ছিল। তাহলে কত হবে? 6 7 42। তাহলে অপশান সি। এখানে 6টা ভাগ করে হলো, বুঝেছে? কারণ লসাগুর মধ্যে গসাগু ঢুকে আছে, তাহলে ভাগ করলে আমি কী পাবো? লসাগুর সঙ্গে গসাগু ভাগ করে দেবো, একটা কিছু মানে সংখ্যা থাকবে, তার সঙ্গে 2 আর 5কেও আমার, মানে এই যে এদের মধ্যে যে লসাগু থাকে তাদেরকে আমি ভাগ করে দিচ্ছি, জাস্ট বাস। 6 তো সবারই মধ্যে আছে, তাই 6কে বাদ দিতেই হবে, ভাগ করতেই হবে, সরি বাদ বলছি। তারপর 2 আর 5 দিয়ে ভাগ করে দিলাম, আর এইখানে একটা কিছু আছে, তাকে এই 3টিকে গুণ করলে আমার কত আসবে? 2 5, আর এইখানে কিছু একটা আছে ছিল, সেটাকে গুণ করলে তবে তো 420 আসতো, তাই না? তাহলে কত আসবে? 42। বেস্ট মেথড এটা। ক্লিয়ার? নেক্সট কী বলেছে? বৃত্তের ব্যাসার্ধ 6% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কী হারে বৃদ্ধি পাবে? এবির ফর্মুলা ইউজ করব, 6 + 6 ইন্টু 6 6 + 6 + 6 ইন্টু 6/100। তাহলে কত হবে? 6 × 12, আর এখানে 36 মানে 0.36, তাহলে 12.36। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে? ত্রিভুজের একটি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1176, ভূমি আর উচ্চতার অনুপাত 3:4, তাহলে উচ্চতা কত নির্ণয় করতে বলেছে? তাহলে আমরা কি জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 3x আর 4x ইজিক্যাল টু কত? 1176। তাহলে 2 দিয়ে কাটবে 4কে, 2 6, তাহলে x² সমান কত? 6 দিয়ে ভাগ হবে, 1176/6 কত আসবে? 196। ঠিক আছে? তাহলে x সমান কত আসবে? 14। তো 14 মানে উচ্চতা কত? 4 14 56। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? গোলাকার একটি পথের ভেতরের দিকের পরিধি 352 মিটার এবং বাইরের দিকের পরিধি 396 মিটার, বেধ কত? তাহলে মনে করো এরকম আছে, তো এই একটা গোল আর তার বাইরের একটা গোল। ক্লিয়ার? তাহলে যা গোল ভালো হয়েছে মুছে দিলাম, হ্যাঁ, যা ভালো গোল দেখতে আর ছেড়ে দাও। তাহলে দুটো গোলাকৃতি পথের ভেতরের দিকে বলেছে, তার মানে আমার কী হবে? পরিধি কী হয়? ফর্মুলা 2πr। তার মানে বাইরের দিকে যদি বড় হয় তাহলে 2π ক্যাপিটাল আর মাইনাস কী হবে? 2π ছোটো আর, সমান কত দিয়ে দিয়েছে? 396 মাইনাস 352। তাহলে ক্যাপিটাল আর মাইনাস ছোটোটার ভ্যালু চেয়েছে, কারণ পথটার বেদ বড়োটা থেকে ছোটোটা বাদ দেবো। এটা কত আসবে? 4 4 44 বাই কত? 2 × π, পায়ের ভ্যালু 22 7, 7টার উপরে চলে যাবে, 22 দুগুণে 44, 44 কাটা, তাহলে কত আসবে? 7। তাহলে 7 মিটার হচ্ছে অ্যান্সার।
ক্লিয়ার? নেক্সট, নির্দিষ্ট পরিমাণ টাকার সুদ আসলের এত অংশ। তাহলে সুদ আসলের এত অংশ, তার মানে সুদটা কত? 1/9 পি ধরে নিচ্ছি, সমান কী হবে? পি ইন্টু আর টি সমান বলেছে, তো যে কোনো একটাকে ধরে নিলাম, বাই কত? 100। পি এর সঙ্গে পি ক্যান্সেল, তাহলে আর স্কোয়ার সমান কত আসবে? 100/9 সমান কত? আর স্কোয়ার। তাহলে আর সমান কত আসবে? 10/3%। অপশান নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট, কি বলেছে? নৌকার প্রতিকূলে 20 মিনিটে যায় 1 কিমি এবং অনুকূলে 15 মিনিটে যায় 1 কিমি স্থির জলে নৌকার বেগ। ওকে, তাহলে প্রতিকূলে মানে কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ কত? 20 মিনিটে যায় 1 কিমি, তাহলে 1/20 মিনিট, 20কে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উপরে 60টা চলে আসবে, তাহলে কত আসবে? 3। এত কি? কিমি পার ঘন্টা, তাই তো? ওকে, কিমি পার ঘন্টা। প্রতি অনুকূলে কী হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে কত আসবে? 15 মিনিটে 1 কিমি, তাহলে 1/15 ইন্টু 60, 15 4 60। ক্লিয়ার? তাহলে দুটোকে যোগ করে দিলে কী হবে? স্রোতের বেগটা কেটে যাবে, তো যদি এটা দুটোকেই যোগ করে দিচ্ছি তাহলে এটা কেটে যাবে, তাহলে 2 ইন্টু নৌকার বেগ সমান কত আসবে? 7। তো 2টা এদিকে এলে কী হবে? এদিকে 2 ছিল, 2টা এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে কত আসবে? 3.5 কিমি। তাহলে অপশান নাম্বার বি, নৌকার বেগ ঘন্টায় 3.5। ওকে, নেক্সট, বেশ দারুণ অঙ্ক। এক ব্যক্তি 7 মাসে যা আয় করে 8 মাসে তা খরচ করে, তিনি 3600 টাকা সঞ্চয় করলে মাসিক আয় কত? তো ধরে নিচ্ছি তার মাসিক আয় ধরে নিচ্ছি x টাকা। ওকে, তাহলে 12 মাসে সঞ্চয়, 12 মাসে আয় কত হবে? 12x টাকা। এটা হচ্ছে ইনকাম, ঠিক আছে? ইনকাম x টাকা, 12 মাসে ইনকাম 12x টাকা। এক্সপেন্ডিচার মানে খরচ কত বলেছে? 8 মাসে খরচ করে, যেটা 7 মাসে আয় করে, তাহলে 7 মাসে আয় কত? 7x টাকা, তাহলে সেটাই কি 8 মাসে খরচ, তাই তো? তার মানে 8 মাসে খরচ কত? 8 মাসে খরচ বলেছে 7x টাকা, তাহলে 12 মাসে খরচ কত হবে? 7x/8 ইন্টু 12। ওকে, 4 2 8, 4 3 12, 3 7 21x, 21x/2। তাহলে এই টাকাটা কি? 21x/2 টাকাটা খরচ করেছে, এই টাকাটা ইনকাম করেছে, তাহলে বিয়োগ ফলটা কী হবে? 3600 সঙ্গে সমান হবে না? হবে না? অবভিয়াসলি হবে, তাই তো? তাহলে দেখো, তাহলে 12x মাইনাস 21x/2, 21x/2 মানে কত? 10.5, তাহলে কত আসবে? 2.5। আচ্ছা, এবার না করে 12x মাইনাস 21x লিখি না, অসুবিধার কী আছে? তো 12x মাইনাস 21x/2 সমানই বলে দিয়েছে 3600, তাই কত হবে? 12 × 24, তার মানে 3x/2, তাহলে x সমান কত আসবে? 3600 ইন্টু 2/3, 3 12 36, 1200, তাহলে কত আসবে? 12 × 2400, তাহলে 2400 টাকা কি তার মাসিক আয়। বোঝা গেছে? বেস্ট অঙ্ক। নেক্সট, একটি 2 অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের 4 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি 10 হলে সংখ্যাটি কত? তো xy ধরবো না, ডাইরেক্ট দেখো দশক স্থানীয় অঙ্কদ্বয়ের সমষ্টি কত বলেছে? 10। দেখো এখানে সব করে যোগ করলে আমার কত আসছে? 10, 7 2 10, 8 2 10, 4 8 2 10, 6 4 10। বাট একটা কী বলেছে? একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 4 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক 3 হলে 4 গুণ হলে কত হবে? 21 হবে না? তাহলে দেখো 2-এর 4 গুণ হলে 8 হবে, 8-এর 4 গুণ হলে 2 হবে না, 4-এর 6 হবে না, তাহলে অপশান নাম্বার বি। অঙ্ক করারই দরকার নেই।
ক্লিয়ার। নেক্সট, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 21, 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে আমার কী করতে হবে, 12, 21 আর 35-এর কী নিতে হবে, লসাগু বের করতে হবে, তাই না? লসাগু বের করতে হবে। তো লসাগু বের করতে আমরা এইভাবে দাগ কেটে করতাম, ওটা করবো না এখানে, তাই না? তো আমরা কি করব, 12 বড় যে টাকাকে নিল লসাগুতে, 35 আছে লসাগুতে। 12 মানে কত, 3 4 12, 12 মধ্যে 35 ঢুকে নেই, তাহলে গোটা 35টার সঙ্গে 12 গুণ হয়ে যাবে। 21, 3 7 21, 3 7, তাই তো? তাহলে 7 দেখো 35-এর মধ্যে ঢুকে, 3 এর মধ্যে ঢুকে, তাহলে বাস হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে 5 12 60 0, হয় থাকে 6, 3 12 36, 6 42, তাহলে অবশিষ্ট থাকতে এটা কি 420 সংখ্যাটা এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে অবশিষ্ট থাকতে হলে কী করতে হবে, 6 যোগ করে দেবো, তাহলে 426 অ্যান্সার, অপশান নাম্বার সি। এই লসাগুটা ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। কোনো পরীক্ষায় 35 নম্বর পেয়ে পাস করতে হয়। একজন পরীক্ষার্থী 40 নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, তাহলে পাস নাম্বার কত, 40 নম্বর সে পেয়েছে, বাট ফেল করেছে কত নম্বরের জন্য, 30 নম্বরের জন্য, তাহলে পাস নাম্বার কত, 70। আর এই 70 নাম্বারটা কি টোটাল নাম্বারের 35%, তাই তো? তাহলে 35% মানে কত, 70, সরি, আর 100% মানে তাহলে কত হবে, 70/35 ইন্টু 100, 35 দুগুণে 70, 100 দুগুণে 200, অপশান নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে উচ্চতা কত? উচ্চতা কত? তাহলে উচ্চতা, আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা কি জানি, √3/2 ইন্টু এ, আর ক্ষেত্রফল বললে এটা √3/4 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা দিয়েছে, বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে √3/2 ইন্টু 3√3, তাহলে কত হবে, 3 আর √3 একটা 3, তাহলে 9/2 মানে কত, 4.5 সেমি, তাহলে অপশান নাম্বার এ। যদি ক্ষেত্রফল চাইতো তাহলে এটা কী হতো, √3/4 স্কোয়ার, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট, তিনজন পুরুষ বা 8 জন বালক একটি কাজ করে 17 দিনে, 2 জন পুরুষ বা 6 জন বালক ওই কাজটা কতদিনে করবে? 3 জন পুরুষ মানে কি 8 জন বালক, তাহলে 3 জন ম্যান সমান বলতে পারি 8 জন বয়, তাহলে 2 জন ম্যান সমান কত আসবে, 8/3 ইন্টু 2, এতজন বয়, তাহলে কত হলো, 16/3, এতজন কি বয়, তাহলে 8 জন বয় কাজটা করছে 17 দিনে, আর এখানে কত, 2 জন পুরুষ মানে এতজন বয় আর 6 জন বয় আছে, টোটাল কতজন বয় হলো, 16/3 প্লাস 6, 3 6 কত, 18, 34/3, এতজন কি বয় এলো। ক্লিয়ার? এতগুলো বয়, তাহলে আমার 8 জন বালক কাজটা করছে কদিনে, 17 দিনে, তাহলে টোটাল কাজ কত, 8 ইন্টু 17, আমার বয় এখন কতগুলো, 34/3, তাহলে 34 নিচে ওপরে 3, তাহলে এতদিন টাইম লাগবে। ক্লিয়ার? কত আসবে, 17 দুগুণে 34, 2 4 8, 3 4 কত, 12, তাহলে অপশান নাম্বার ডি। ওকে, প্রথমে যে কোনো একটা ইউনিটে আনতে হবে, হয় পুরুষ থেকে বালকে, নয় বালক থেকে পুরুষে, যে কোনো একটা ইউনিটে আনলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। চলো আজকের লাস্ট 25 অঙ্কের আজকের লাস্ট অঙ্ক এটাই। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। নেক্সট নতুন নতুন টপিক এবং প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেটে যে আমরা সেট শুরু করেছি এটা টোটালি চলবে। তো সবাই সঙ্গে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বেস্ট মেথড অঙ্কে শিখবো আমরা।
তাহলে এক্স ইজিক্যাল টু এখানে লাস্ট অঙ্ক আজকে এক্স ইজিক্যাল টু কী বলেছে √3 + √2, তাহলে এক্স ওয়াই সমান 1, তাহলে এক্স ইজিক্যাল টু যদি √3 + √2 হয় আর এক্স ওয়াই যদি 1 হয় তাহলে ওয়াই সমান কত আসবে 1/x, এক্স মানে কত 1/x মানে কত 1/√3 + √2। ওকে, এটা যদি কনভার্সন করি কী হবে √3 - √2। ওকে, যদি দেখি আমরা √3 আর √2 এদের মাঝের গ্যাপ কত 1, তাহলে ডাইরেক্ট আমাদের তার মানে অনুবন্ধীকরণটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এক্স সমান √3 + √2 আর ওয়াই সমান কত এলো আমার √3 - √2। ওকে, আমার কি বের করতে বলেছে চেয়েছে কি x³ + y³ এর ভ্যালু চেয়েছে, তাই না? তো দেখি x³ + y³ a³ + b³ এর ফর্মুলা কি জানি a + b * a² - ab + b² প্লাস b² মানে y²। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে x + y কত করলে কত হবে √2 কেটে যাবে, অনলি √3 থাকবে, তার 2√3 থাকলে এখানে 2√3। আর এখানটা আমার কি ফর্মুলা হবে আমরা এটাকে এরকম লিখতে পারি x + y তার হোল স্কোয়ার মাইনাস 3xy, পাই না a + b তার হোল স্কোয়ার মাইনাস 3xy, তাহলে এটা চলে আসবে। ওকে, x + y মানে কত সে একই 2√3 হোল স্কোয়ার মানে কত 4 × 3 = 12, তাহলে 2√3 বাইরে থাকলো, এখানে কত হলো 12 - 3, কারণ xy এর ভ্যালু আমার কত দেওয়া আছে xy এর ভ্যালু আমার দেওয়া আছে 1, তাই না? xy এর ভ্যালু আমার 1 দেওয়া আছে। ওকে, তাহলে এটা কত আসবে 12 থেকে 9, 9 × 2 = 18√3। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার এ। বোঝা গেছে? তো আজকের 25টা অঙ্ক এখানেই শেষ হলো। হ্যাঁ, তো নেক্সট দিন আমরা গ্রুপ ডি যে প্র্যাকটিস সেট এরকম হয় নর্মালি আমরা পরীক্ষায় যা দেখি সেরকম টাইপের আমরা ম্যাথ করব, নেক্সট দিন ইংলিশে করব। হ্যাঁ, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আর অবশ্যই পারলে ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই।